না এই সন্তানটা আমি নিব। কয় এটা কিন্তু এতিম সন্তান, তার কোনো আব্বা নাই, এতিম সন্তান। অবশ্য আমি নিয়ে নেব। মা আমেনা কান্দিয়া আমার নবীকে মা হালিমা তো সাদিয়ার উটের উপরে বসাইয়া দিলেন। হালিমা বলেন, আমি আসছিলাম একটা দুর্বল উটের উপরে সবার হইয়া, সেই মাত্র মোহাম্মদকে আমার উটের উপরে সবার বানাইলাম, সবারই করাইলাম। আমি দেখতেছি আমার দুর্বল উট এমন দ্রুত বেগে ছুটতেছে, সব উটগুলো অতিক্রম করে যখন সবার আগে উঠিয়া গেল, সব উটের সওয়ারিরা বলছে, হালিমা এই উটটা নতুন কিনছো না তোমার আগের উট এত দ্রুত চলে? হালিমা বলে, তোমরা জানো না আমার দুর্বল উটের পিঠে যখন দুনিয়া আখিরাতের বাদশা সবার হয়েছে, সঙ্গে সঙ্গে আমার দুর্বল উট সবার হয়ে গেছে। এইভাবে বাড়িতে নিয়ে আমার নবীকে দুধ খাওয়াইলেন। এক স্তনের দুধ নবী খায়, আর এক স্তনের দুধ খায় না। একটা স্তনের দুধ খায়, আর একটা দুধ ভাই আব্দুল্লাহর জন্য রাখিয়া দেয়। সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, এ আবার কোন ধরনের মুজিজা? এত ইনসাফওয়ালা শিশু তো আরবের মধ্যে দেখা যায় না। আস্তে আস্তে করে আমার নবী বড় হলেন। মা হালিমা বলেন, ও পৃথিবীর মানুষ, সবচেয়ে বড় ডকুমেন্ট, সবচেয়ে বড় প্রমাণ হইল আমার ঘরে যতদিন নবীজি ছিলেন নির্দিষ্ট টাইমে ইস্তেঞ্জা মোবারক হাজাত মোবারক পূরণ করতেন। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে আমার নবী প্রস্রাব মোবারক পায়খানা মোবারক করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন হাঁটতে শিখছেন, 1-2 পা হাঁটতে পারে, মা হালিমার ছেলে মেয়েরা বলছে, মা আমাদের দুধ ভাই মোহাম্মদকে আজকে নিয়ে একটু খেলতে যাব। হালিমা বলে, না না না, আমার কাছে আমানত রাখা হয়েছে, খেয়ানত হয়ে গেলে আমি মরে যাব, দেব না। যখন কান্না শুরু করেছে, মা হালিমা নিজের ছেলে মেয়ের কান্না দেখতে না পারিয়া আল্লাহর নবীকে তাদের কাছে দিয়েছে। বোনে হাত ধরেছে, দুধ ভাই হাত ধরেছে, 2 জন 2 হাত ধরে আমার নবীকে হাঁটাইয়া মরুভূমির পাহাড়ের কিনারে খেলতে নিয়ে গেছে। যাই না খেলতে নিয়ে গেছে, ওই টাইপের সব ছেলে মেয়েরা বলে, ওই দিন আমরা দেখি প্রত্যেক দিন আমরা প্রচন্ড তাপের মধ্যে খেলি, মাথার মগজগুলো গরম হয়ে যায়। যেই দিন আমাদের দুধ ভাই মোহাম্মদ খেলতে গিয়েছে, দেখি আসমানের এক খণ্ড মেঘ আসিয়া আমাদের খেলার মাঠটা ছায়া দান করেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী কি নতুন নবী না পুরান নবী? কুনতুন নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে খেলতে খেলতে যখন খেলার শেষ পর্যায়ে হঠাৎ করে 600 নূরের ডানাওয়ালা একজন ফেরেশতা আসিয়া আমার নবীকে খেলার মজলিস থেকে পিঠের উপরে উঠাইয়া উড়িয়া নিয়ে যাচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার সালামেরা কাঁদিতে সবাই বাড়িতে আসিয়া বলছে, মা আমাদের দুধ ভাইকে উড়াইয়া নিয়ে চলে যাচ্ছে। কয়, কে উড়াই নিয়ে চলে যায়? কয়, দেখেন ওখানে নাই, উড়িয়া নিয়ে গেছে। মা হালিমা একটা মুরগির থেকে ছিলে বাচ্চা নিয়ে গেলে যেমন ছটফট করে, মা হালিমা নবীজির প্রেমে ছটফট করতে করতে দৌড়ে পাহাড়ের কিনারের দিকে যাইয়া ডাক দিচ্ছে, মোহাম্মদ, ও মোহাম্মদ, কোথায় তুমি? ও মোহাম্মদ, ডাক শোনে না। পাগলের মতো পাহাড়ের উপরে উঠিয়া গিয়েছে। উঠিয়া যাইয়া দেখে আমার নবী ডান কাঁধে চুপ করে শুয়ে আছে। মা হালিমা যাইয়া কোলের মধ্যে নিয়ে চুমা দিয়েছে আর কাঁদিতেছে, মোহাম্মদ, এখানে তোমাকে কে নিয়ে আসলো? আল্লাহর নবী বলে, মা আপনি কাঁদবেন না, আমি সঠিক খবর বলছি, আপনি কাঁদবেন না। কয়, কি হয়েছে? আল্লাহর একজন রহমতের ফেরেশতা, 600 ডানাওয়ালা ফেরেশতা আমাকে পাখনার উপরে উঠাইয়া এই পাহাড়ের উপরে নিয়ে
জান্নাতি একটা বিছানার পরে শোয়াইয়া জান্নাতি অস্ত্র শস্ত্র দিয়া আমার গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়িয়া ফেলছে, আমার কলবটা বাহির করিয়া সুন্দর করে আল্লাহর নূরের তাজাল্লি দিয়া হিকমতের নূর দিয়া কলবটাকে পরিষ্কার করিয়া আবার এই কলবটা সুন্দর করে আমার দেহের মধ্যে ফিট করে দিয়েছে। মা আমার একটু ব্যথা লাগে না। আমাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে ডাক্তারের ওপেন হার্ট সার্জারি করে এটা আমার নবীর জীবনী থেকে খুঁজে বাইর করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে বন্ধু আমি কি আপনাকে সরে সদর করিনি, আমি কি আপনার ওপেন হার্ট সার্জারি করিনি? অবশ্যই অবশ্যই আপনাকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছি, সরে সদর করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী মা হালিমার ঘরে আস্তে আস্তে বড় হলেন। মা হালিমা বলে এইভাবে আর ঝুঁকিপূর্ণ ভাবে রাখা যাবে না, ফিরাই দিয়ে আসবো। উটের পিঠে উঠাইয়া ওই বছরে নিয়ে গেছে মা আমেনার কাছে। মা আমেনা বলেন ওই বছরটা ছিল মক্কার মধ্যে বড় দুর্ভিক্ষ, কোনো খাদ্য পানি নাই। নবী যেই দিন গেছে বিরাট দুর্ভিক্ষ। সব মানুষেরা আবু তালেবের কাছে আসিয়া বলছে একটু বৃষ্টি প্রার্থনা করো, না হইলে বৃষ্টি না হইলে আমরা মরিয়া যাব, পশু পাখি সব মরিয়া যাবে। আবু তালেব আমার নবীর হাত ধরিয়া খানে কাবার পাশে নিয়ে গেছে, খানে কাবার দেয়ালের গায়ে হেলান দিয়ে দিয়েছে। ওই টাইমে সবাই আমার নবীর শিশু নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী আল্লাহর সাথে ওই টাইমে কি যেন বললেন, সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন হইয়া পুরা মক্কার মধ্যে বৃষ্টিতে ভরপুর হয়ে গেছে। আমার নবীর সাথী ছিল না, নবী দোলনার উপরে শুইয়া শুইয়া চাঁদের সাথে খেলা করতেন, সূর্যের সাথে খেলা করতেন। চন্দ্র সূর্য আমার নবীর খেলার সাথী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির আগমনে আমরা খুশি না বেজার? একমাত্র শয়তান বেজার ছিল, আর সবাই খুশি। ঠিক কিনা বলেন? মনে খুশি হবে আমার আল্লাহ তাকে জান্নাতুন নাঈম দান করে দেবে। যেই মুসলমান ঈদে মিলাদুন নবীতে সদকা করবে 1 দিরহাম পরিমাণ, তিনি আবু বকর সিদ্দিকের সাথে বন্ধু হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এইভাবে এক একটা মিলাদুন নবীর কথা রয়েছে, ওই সাইডে আমি যাব না। শেষ কথাটুকু হলো আমার বাবা এইভাবে আল্লাহর নবীর উপরে 40টা বছর পরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কয় বছর? 40 বছর। আরো জোরে বলুন কয় বছর? 40 বছর পরে কোরআন নাজিল হয়েছে। ওইখান থেকে শরিয়াত শুরু হয়েছে, শরিয়াত শুরু হয়েছে। নামাজ রোজা হজ যাকাত আস্তে আস্তে করে ফরজ হয়েছে। 40 বছর পরে আমার নবীজি নামাজ রোজা হজ যাকাতের তালিম দিয়েছেন। ওই টাইমে যত বিধিবিধান আসছে আল্লাহর কোরআনের মধ্যে সব বিধিবিধান গুলো আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন আর বলেছেন, হে আমার উম্মতেরা তারাকতু ফিকুম আমরাইন, তোমরা 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। একটা আল্লাহর কোরআন, 2 নম্বর আমার নবীর হাদিস। এই 2টা যদি আমরা আঁকড়ে ধরি আমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। পারবে কেউ? আল্লাহর কোরআনে কি বলা হয়েছে, নবীর হাদিস শরীফে কি বলা হয়েছে। এবার আসুন আমার বাবারা, কিছু শিক্ষণীয় বিষয় সম্পর্কে আমরা শুনি। আমার নবী কি রেখে গেলেন, কি নিয়ে গেলেন।
আমার নবী আমাদের জন্য নামাজ রেখে গিয়েছেন, রোজা রেখে গিয়েছেন। আমার নবী আমাদের জন্য যাকাত, আমাদের নবী আমাদের জন্য ইসলামের বিধিবিধান রেখে গিয়েছেন। আমরা উম্মত এইগুলাই যদি পালন করতে পারি, নবী আমাদের ভালোবাসবেন কিনা? শুধু মুখে মুখে বললে হবে না আমি নবীকে ভালোবাসি। আমার নবী বলেন, উম্মত মান আহাব্বা সুন্নতি, যদি তুমি আমার একটি সুন্নাতকে ভালোবাসো, ফাকাত আহাব্বানি, তুমি অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসলে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর তুমি আমার একটি সুন্নতকে ভালোবাসার কারণে আমি নবীর সাথে তুমি আমার সাথে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীর এক একটা সুন্নত আমরা ভালোবাসতে চাই কিনা? আরো জোরে বলুন, চাই কিনা? আমার নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন গভীর রাত্রে। আমরা উম্মতেরাও তাহাজ্জুদের নামাজের অভ্যাস করব। কেউ যাবেন না, যাবেন না, আমি মুসাফির মানুষ, কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব। রাত্র গভীর হয়েছে জন্য কেউ যাবেন না, কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব। আমার নবীর কিছু সুন্নাত নেক আমল আপনারা নিয়ে যান। সাহাবায়ে কেরাম বলেন, নবীজিকে আমরা এমন ভালোবাসতাম, আল্লাহর নবীর কোন সুন্নাতকে আমরা ছেড়ে দিতাম না। জীবন দিয়ে হলেও নবীর সুন্নাতকে আমরা ভালোবাসতাম। কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম? সেই দিন আল্লাহর নবী দুনিয়া থেকে বেসাল ফরমাইলেন। নবীর একজন সাহাবী ছিল হযরতে যায়েদ, তিনি সারন ক্ষেতের মধ্যে জমি চাষ করতেছিলেন। যেই মাত্র যায়েদের সন্তান যাইয়া বলছে, আব্বা আল্লাহর নবী আর দুনিয়ার মধ্যে নাই, সঙ্গে সঙ্গে যায়েদ আল্লাহর দরবারে মোনাজাত করলেন, আল্লাহ যেই চোখ দিয়ে আমি আল্লাহর নবীকে দেখছি, এই চোখ দিয়ে আর আমি অন্য কিছু দেখতে চাই না। নবীর জন্য আমার চোখ দুইটা তুমি উৎসর্গ করে দিলাম, অন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে ওই সাহাবী আমার নবীর প্রেমে চোখ দুইটা আল্লাহর হস্তে দান করে দিলেন। ও যে চোখ দিয়ে নবীকে দেখছি, এই চোখ দিয়ে আর কাউকে দেখতে, আরো জোরে বলুন, দেখতে। আর আমাদের চোখ দিয়ে একবার কোরআন দেখি, একবার সিনেমা দেখি, একবার যাত্রা দেখি, একবার 2x দেখি, একবার 3x দেখি। কথা ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন, ঠিক কিনা? তো এই চোখের মধ্যে কত কিছু করি। আর সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ যেই চোখ দিয়া তোমার নবীর চেহারাখানা দেখছি, এই চোখ দিয়া দুনিয়ার আর কোন জিনিস দেখতে চাই না। কারণ আমার নবী কত সুন্দর ছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, লাওয়াহি জালাইখা লাও রাওয়াইনা, লাওয়াই জালাইখা লাও রাওয়াইনা জাবিনাউ লা সারনা বিল কাতিল কুলুব আলাইদিয়া। মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। উম্মতে মুহাম্মদ শোনো, আল্লাহর নবী কত সুন্দর ছিল। মিশরের মহিলারা যদি ইউসুফ নবীকে না দেখে আপনার আমার নবীকে এক নজর দেখতে পাইতো, তারা আঙ্গুল কাটার পরিবর্তে, হাত কাটার পরিবর্তে নিজেদের কলিজা কেটে ফেলতো। তবু আমাদের নবী দেখে তাদের আঁখে মিটতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ কেমন ছিল? বারানে রহমত কিতাবের মধ্যে দেখি আল্লাহর প্রিয় নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বুড়ি মানুষ পিঠের মধ্যে বিরাট আকারের একটা আটার বস্তা নিয়েছে। কিসের বস্তা? নিয়ে হাঁটতে পারে না, কাঁদিতেছে। আমার নবী বলে, বুড়িমা আটার বস্তাটা আমার মাথার উপরে দাও, আমি আপনার বাড়ির ঠিকানায় আপনার বাড়িতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ বল। বুড়ি কয়, আপনি কে? আমার নাম মোহাম্মদ। বুড়ি কয়, সর্বনাশ, যার কথা শুনিয়া মানুষ এত খারাপ বলে, তার আদর্শ এত সুন্দর। যারা বলুন সুবহানাল্লাহ। আমার নবী আটার বস্তাটা নিয়ে 1-2 দিন হাঁটতে হাঁটতে এমন একটা গ্রামে গিয়েছেন যেখানে কোনো মানুষ মুসলমান হয়নি। যাওয়ার পরে ওই গ্রামে যাইয়া পরিচয় দিলেন, আমার নাম মোহাম্মদ।
একজন পাদ্রী ছিল, ইনজিল কিতাব তাওরাত কিতাবের হাফেজ। আমার নবীর হাত ধরিয়া ঘরে বসাইয়া সব ইহুদি সম্প্রদায়ের আলেমদের ডাক দিয়ে বলছে, ও ইহুদিরা শোনো, আমার ঘরে আজকে রহমতুল লিল আলামিন আগমন করেছে। 1000-এর মতো ইহুদি আসিয়া সবাই আমার নবীকে দেখছে আর তাওরাত কিতাব পড়ছে, সব জায়গায় মিল পাইছে। এবার বলছে, আপনার পিঠের জামা মোবারকটা যদি একটু উঁচু করেন, মোহরে নবুয়াতটা পাওয়া মাত্র আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী পিঠ মোবারক থেকে জামাটা যেই মাত্র উঁচু করলেন, মোহরে নবুয়াত এমন ভাবে একটা ঝিলিক মেরে উঠলো, সমস্ত ইহুদিরা মোহরে নবুয়াতের উপরে ঠোঁট লাগে চুমা দিল আর কেঁদে কেঁদে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা আদর্শের কারণে হাজার হাজার ইহুদি মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্রিজ দেখছেন, ব্রিজ উঁচু, এখানে কোনো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যদি অনেক মাল নিয়ে যদি উঠতে না পারে, কত মুসলমান যায়, কিন্তু গাড়ির থেকে নামে একটু ঠেলা দিয়ে দেয় না, দেয়নি, দেয় না। প্রিন্সিপাল যায়, অধ্যক্ষ যায়, কত হুজুর যায়। আর আমার নবী ওই বুড়িটা 1 বস্তা আটা নিয়ে যাইতে পারে না, 18 বস্তাটা বাড়িতে দিয়েছে। এই আদর্শ দেখে 1000 ইহুদি মুসলমান হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে যদি, প্রত্যেকটা মুসলমানের মধ্যে যদি নবীর আদর্শ পরিপূর্ণ থাকতো, ইহুদি খ্রিস্টানরা আমাদের ধর্মে আসার জন্য পাগলের মতো শুধু ছটফট করতো কালেমা পড়ার জন্য, ঠিক কিনা বলেন? আমি উত্তরণ বেদের কিতাবে দেখছি, বাচ্চা আকবরের সময় হিন্দুদের একটা নিয়ম ছিল, কোন হিন্দু যখন মুমূর্ষু অবস্থা, মারা যাবে বাপ, এই অবস্থা হইতো, তখন তাকে ঘরের থেকে বাইরে আনিয়া হিন্দুদের ঠাকুরদেরকে ডাকিয়া তার কানের মধ্যে অনকাহি পড়ে দিত। জোরে বলুন কি কাহি? অনকাহি। জোরে বলুন কি কাহি? অনকাহি পড়তো। বাদশা আকবর বলেন, যেসব ঠাকুর অনকাহি পড়তো, এই ঠাকুরগুলো হঠাৎ করে একদিন মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঠাকুরকে বাদশা আকবর ডাকিয়া বলছে, তোমরা যে ওই হিন্দুদের মুমূর্ষু অবস্থায় কানের মধ্যে যে অনকাহি পড়তে, এটা আসলে কি? ঠাকুরই করছে, লাইলারতে পাবনি লীলা পরম পদাস জন্ম ভাই কণ্ঠ তো জবনা মুহাম্মাদম। সুবহানাল্লাহ। আমরা পড়তাম লা ইলাহা পড়লে উচ্চ মর্যাদা লাভ করা যায়, ইল্লাল্লাহ বললে জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। যদি আজীবন তুমি স্বর্গে থাকতে চাও, তো মরণের আগে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা জবানে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কানে কানে পড়িয়া দিত, তাদের ভাষায় কলেমা পড়ে দিলে তাদের ঈমান নসিব হতো। এই জন্য তাদের আশা ছিল যে তারা স্বর্গে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরণ বেদের মধ্যে এই কথা লেখা আছে। এই জন্য আমরা মুসলমান, আমাদের দিন ইসলাম সঠিক, আল্লাহর কোরআন সঠিক, শুধুমাত্র আমরাই বেঠিক, ঠিক কিনা বল? আজকে মুসলমান বাংলাদেশে কম না, সবাই যদি সঠিক থাকতো, 5টা মিনিট লাগতো না এই দেশে ইসলামিক আইন কায়েম করতে। ইসলামিক সমস্ত আইন কায়েম করতে 5টা মিনিট লাগতো না। শুধু সব মুসলমানদের কলব, ঠোঁট আর কাজ, এই 3 জায়গা যদি ঠিক হইতো, ঠিক কিনা বলেন? অন্তর, জবান আর কাজ, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিমান। এই গভীর রাত্রিতে আমার আব্বা আম্মার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য আমি 10 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো। শালা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফেলিল, আল্লাহরই হুকুমে আগুন ফুল বাগান হইল। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
अपनी सृष्टि नेक छो अपना शरूर जद शरूर अपना फूल अपनी जे अल्लाह पाके সবাই এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আমাদের দেশে আম হয় না, চিন্তার কোনো কারণ নেই। আমার আল্লাহ লাস্ট পর্যন্ত যাদের রাখছে এদের মাফ করে দেবে, এই জন্য রাখছে, নয়তো আমরাও চলে যাইতাম। যে তোমরা শেষ পর্যন্ত থাকো, যারা ধৈর্য ধারণ করি শেষ পর্যন্ত থাকবে, ওই তাহাজ্জুদের রক্তে আমার আল্লাহ তাদের মাফ করা দেওয়ার জন্য এখন ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যার শেষ ভালো তার সব ভালো। আপনারা কেউ যাবেন না, সবাই কবর জিয়ারতের সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিল আসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم সবাই একটু কেঁদে কেঁদে বলুন দিনের রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে সবাই বলুন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না উম্মতেরি দরদি নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা আল্লাহুম্মা আমিন চক্ষুটা বন্ধ করেন কলবটা আল্লাহর দিকে রুজু করেন খেয়ালটা মদিনার নবীর দিকে পাঠাইয়া দেন তিনবার বলুন আল্লাহ আরো জোর হবে আল্লাহ আমার আল্লাহ এখন ডাকতেছে বলুন আল্লাহ এবার বলুন ইয়া রহমান এবার বলুন ইয়া রহিম এবার বলুন ইয়া গফফার ইয়া গফুরু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم মাবুদ রব্বুল আলামিন সিলেট জেলার বিয়ানী বাজার উপজেলাধীন ইয়া আল্লাহ জলডুব কমলাবাড়ি ইসলামী যুব সংঘ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে বিশাল ইসলামী মহাসম্মেলন ইয়া আল্লাহ এই সম্মেলনের মধ্যে শত শত হাজার হাজার তোমার আল্লাহ তোমার পাগলদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আলেম ভাইদেরকে নিয়ে ইয়া আল্লাহ বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা রবিউল ইসলাম সাহেবকে নিয়ে আমি আশরাফুল ইসলাম গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আজকের মাহফিলে যারা লাইট দিয়ে মাইক দিয়ে তাবারক দিয়ে শিরনি দিয়ে যারা আজকের মাহফিলে শ্রম দিয়েছে দৌয়াত্মিক বুদ্ধি দিয়ে ইয়া আল্লাহ প্রবাসী ভাই সহ যারা এই দেশে শ্রম দিয়েছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও সকলের অনুদান তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের অপুরন্ত সওয়াব এই তাহাজ্জুদের রক্তে জিন্দা নবী হায়াতুল নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী উম্মতের কান্ডারি নবী মদিনার সবুজ গম্বুজের নিচে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আমার জিন্দা নবী রূহ পাকে সওয়াব পৌঁছায়া দাও দেখা দাও মোরে কেঁদে কেঁদে বলুন মায়ার নবী রে একবার দেখা দাও মোরে সবার চোখে যেন পানি আসে মায়ার নবী রে একবার দেখা দাও মোরে দয়ার নবী রে একবার দেখা দাও মোরে জিন্দা নবী রে একবার দেখা দাও মোরে আল্লাহ সমস্ত আম্বিয়া-কেরামের রহে মুবারকে কবুল করে নাও আল্লাহ
সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশারা, উম্মাহাতুল মুমিনিন, আওলাদ রাসূল পাক পাঞ্জেতান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের রহ মুবারাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাযহাবের চার ইমাম সহ সাত তরিকার সমস্ত আল্লাহর ওলিদের রহ মুবারাকে কবুল করে নাও। বিশেষ করে মাওলানা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ রূপাকে কবুল করে নাও। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ কবুল করে নাও। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ রূপাকে কবুল করে নাও। গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়র ফারুকী দেহলভীর কবুল করে নাও। মেহেরবানি করে মাওলা বাংলার জমিনে 360 আউলিয়ার রহ মুবারকে কবুল করে নাও। বিশেষ করে হযরত শাহজালাল শাহপান শাহ মাকদুমের কবুল করে নাও। আল্লাহ আমাদের জানের জান সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি কবুল করে নাও। আল্লাহ বাংলার জমিনের শ্রেষ্ঠ ওলি আমার মুর্শিদ কেবলা গাউসে নও গিয়াসে নও ওসিলাতেনা হযরত শাহ আব্দুল আজিজ খুলনবী রহমাতুল্লাহ আলাইহি রূপাকে কবুল করে নাও। নায়েবে গাউসে জামান শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, শাহ মোহাম্মদ মাসুম রহমাতুল্লাহ আলাইহি, শাহ মোহাম্মদ সাদিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাহ মোহাম্মদ জুবাইর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবুল করে নাও। ইয়া আল্লাহ বাগেরহাটের খান জাহান আলী শাহ সুফি খান বাহাদুর হাসানুল্লাহ কবুল করে নাও। তিনবার বলুন আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ। মাবুদ আমাদের অনেকের আব্বা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, অনেকের মা কবর থেকে আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে আর ডাক দিচ্ছে আব্দুর রহিম রে, আব্দুল করিম রে, এত গভীর রাত্রিতে একটু চোখের পানি ছেড়ে দিয়ে দে। আমি তোমার মা কবর থেকে কান্দি, আমি তোমার বাবা কবর থেকে কান্দি আর আযাব সইতে পারি না। ও কলিজার টুকরা রে, দুই চোখের পানি একটু নাকের অর্ধেক সীমানা পার করে দে, সঙ্গে সঙ্গে আমার কবর আল্লাহ জান্নাত বানাইয়া দেবে। আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই, আমাদের অনেকের মা নাই, মা মা মা। আল্লাহ আমাদের অনেকের মা নাই, যার ঘরে মা থাকে তার ঘরে যেন জান্নাতের খুশবু থাকে। মায়ের দিকে তাকাইলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে যায়, মায়ের কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়। মায়ের দিকে সুনজরে তাকাইলে মকবুল হজের সওয়াব হয়। আল্লাহ আমাদের অনেকের মা নাই। কত মানুষ দেখছি আল্লাহ এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে। কত মানুষ দেখছি বায়ে দুলিয়ায়, মায়ের মতো আপন কেতে যদি কারো সন্তান মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। আল্লাহ আল্লাহ আমাদের অনেকের মা নাই, মা মা মা। আমাদের মা বাবার কবরে তুমি আযাব দিও না। আমিন। ও রব্বুল আলামিন, তোমার কি একটু মায়া লাগে না? আমাদের মা বাবার কবরে তুমি আযাব দিও না। আজকের এই গভীর রাত্রিতে মাহফিলের ওসিলায়, তোমার নবীর ওসিলায় আমাদের জনম দুঃখিনী মা বাবার কবর তুমি জান্নাত বানাইয়া দাও। সবাই কেঁদে কেঁদে বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরো জোরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন যারা চলে গেছে, অনেক মায়ের কোলে সন্তান নাই, আল্লাহ সকলকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ
এই প্রচন্ড শীতের রাত্রে একটাই মাত্র আশা নিয়ে মাহফিলে বসেছিলাম, তুমি নাকি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এই আশায় ঠান্ডায় রাত একটা অতিক্রম করেছি, তোমার রহমত থেকে আমরা নিরাশ হইয়া চলে যাই নাই। তোমার কাছে একটাই দাবি, আজকে রাত্রে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সকলেরই দরজা হইতে আসিয়া তোমারি দরজায় হাত দিলাম বাড়ায়া। তুমি যদি মাফ না করো আমাদেরকে, বলো আমরা মাফ চাইব কার কাছে। আল্লাহ আল্লাহ, তোমার কি একটু মায়া লাগে না? রব্বানা 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 জালামনা জালামনা জালামনা। আল্লাহ, তুমি আমাদের হাতে মক্কা মদিনা জিয়ারতের টিকিটটা দাও। মক্কা মদিনা কত সুন্দর, জীবনে একবার মক্কা মদিনা নিয়ে যাও। স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ, আমাদের মরা কলব তুমি জিন্দা করে দাও। আমাদের পরিবারে রহমত দাও, শান্তি দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যারা বেকার তাদের চাকরির ফয়সালা করে দাও, যারা অসুস্থ তাদের সেবায় কুল্লি দান করে দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার সবার অনেকে যারা অসুস্থ মাওলা রে, আল্লাহ তাদের সকলের নেক মকসুদ তুমি পুরা করে দাও। আমার জামাল ভাই সহ যত যুবক ভাইরা আজকের মাহফিল সাজিয়েছে মাওলা, আল্লাহ তুমি তাদের নামগুলো ইমাম হুসাইনের কাফেলায় লিখে নাও। মাবুদ মাবুদ, আখিরি মোনাজাত করে যারা এসেছে দাখিল পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কামিয়াবি হাসিল করে তৌফিক দাও। আল্লাহ দুদুমিয়া সাহেব দোয়া চেয়েছে, এমনি ভাবে বিদেশে যারা লন্ডনে আছে, আল্লাহ ইটালিতে আছে, আমেরিকা আছে, আল্লাহ যারা সৌদি আরব আছে, মালয়েশিয়া, দুবাই, কাতার, সিঙ্গাপুরে আছে, সকলের দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম। তোমার নবীর ছেলে সকলকে তুমি হেফাজতে রাখিও। মাবুদ, আমি মুসা আবির আশরাফুল ইসলাম আখিরি মোনাজাত করি, আজকের গভীর রাত্রিতে যত সংখ্যক মানুষ একসাথে হাত তুললাম, আমাদের সকলকে হাসরের ময়দানে তোমার নবী পর্যন্ত পৌঁছাই দিও। সাহেব কেবলাকে আমাদের সাথে রাখিও। আল্লাহ, জামাল ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ আল্লাহ ওনার আব্বা অসুস্থ, আল্লাহ আমার সাথে দেখা করছিল মাওলা রে, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখিও। আমাদের মরণের কালে তোমার নবীকে দেখতে